2-3 মিনিট আগে থেকে ওইখানে আছে, এখনো স্টিল ওখানে সার্ভাইভ করে আছে, কেউ ওকে এখন পর্যন্ত স্পট করতে পারেনি, যেটা অবিশ্বাস্য। আরএচকে ওই সাইড দিয়ে এসেছে, টিএনটি ওই সাইড দিয়ে গিয়েছে, এখন ওইখানে আছে, তারপর লিকুইডের প্লেয়ারকে কেউই দেখতে পাচ্ছে না। কিভাবে সম্ভব? হ্যাঁ একেবারেই। এবং আমার মনে হয় সকলে এতটা প্রেসারে রয়েছে, সকলের সামনে টিমের দিকে এতটা মনোযোগী যে সে প্লেয়ারটি সুযোগ পেয়ে গেছে, বাট এবার জোন থেকে আসলে বের হতে হবে, কারণ জোনটা তো সাপোর্টে নেই এবং বের হতে গিয়ে মুশকিল। লাস্ট টু টিম আরএইচকে ভার্সেস ইউনিক লিজেন্ড, আরো একবার আরএইচকে 56% রেশিও। এই ম্যাচে বুয়া নেওয়ার আরো একটি অপরচুনিটি রয়েছে আরএইচকে এর কাছে, রয়েছে ভালো কিল পাওয়ার, রয়েছে ভালো এলিমিনেশন পয়েন্ট, এবং এই মুহূর্তে রাশার আমরা ইউনিক লিজেন্ডকে পিছিয়ে থাকতে দেখবো না। শট ইউনিক লিজেন্ড যথেষ্ট চেষ্টা করে চলেছে, গ্লুয়াল দিয়ে নিজেকে সেফ রাখার চেষ্টা। সাজিব্যাক্স অ্যান্টিপোলেট লং ডিসটেন্স থেকে ব্লেডের দিকে চার্জ আউট। অ্যান্টিপোলেট থেমে যাচ্ছেন না, তিনি ব্লেডকে ডমিনেট করে তবে হবেন, এবং অ্যান্টিপোলেটের ব্লেড ভালো করতে নিয়েছিল, বাট যেখানে টিম সাপোর্ট সেখানে কোনো প্রকার দুশ্চিন্তার কারণ বলে আমি দেখছি না। বাট আরএইচকে যেহেতু প্রথম ম্যাচে বিয়ে নিয়েছে, কনফিডেন্সটা খানিকটা হলেও এগিয়ে থাকবে। তো তিনি পয়জন তো থ্রো করছেন, বাট এই থ্রোয়েবলের সিনারিওতে আরএইচকে এক্সট্রা বেনিফিট চাইলে নিতে পারে। গ্লুয়ালটা প্রপারলি ইউটিলাইজ করলেও জোনটা আরএইচকে সাপোর্টে নেই। লাস্ট মুহূর্ত, শেষ মুহূর্তের গল্প, 4v4 সিনারিও স্টিল এনগেজড, এবং সেক্ষেত্রে সাজিব্যাক্স স্টিল তার পারফরম্যান্স প্রোভাইড করে চলেছে। একেবারেই একটা ভিন্ন সিনারিও, বাট দুটি টিমই একে একে একটি একটি করে প্লেয়ার লুজ করবেন। আরো একটি প্লেয়ার ডাউন। ও ওয়ান সুপার প্লেয়ার, তিনটি প্লেয়ার, আরো একটি মাত্র প্লেয়ার শেক করতে চার্জ আউট, বাট পুরোপুরি সিনারিও চেঞ্জ করে দিয়েছেন টিম আরএইচকে। ইটস কল্ড another booyah. Congratulations আরএইচকে, লিকার দ্য আলটিমেট গেম চেঞ্জার এই ম্যাচে স্নাইপার